দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য হোলি কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। সবাই জবান খুলে বলুন তো, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? দেখি কে কে বলতে পারে। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, গ্রেটেস্ট ভার্স কোনটি? আয়াতুল কুরসি, সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের এত সম্মান কেন তা জানার দরকার আছে না নাই? আল্লাহ সর্বপ্রথম আয়াতের শুরুতেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, ইল্লাহু, শুধু একজন আছে। জবান খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, দুনিয়াতে কেন শুধু একজন ইলাহ? দুনিয়াতে একজন ইলাহর প্রয়োজন কি? একজন মাবুদ কেন? একজনের অধিক মাবুদ হলে দুনিয়াতে কি সমস্যা হতো? এর উত্তরে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন পৃথিবীতে যদি একজন ইলাহ না হয়ে, একজন মাবুদ না হয়ে, একজন খোদা না হয়ে যদি দুইজন হতো, একের অধিক হতো, লাফাসাদাতা, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন একজনের অধিক যদি ইলাহ হতো, খোদা হতো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। এখন প্রশ্ন হলো, একের অধিক যদি খোদা হয়, একের অধিক যদি মাবুদ হয়, তাহলে দুনিয়া ধ্বংস হবে কিভাবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ সেই প্রশ্নের উত্তর সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহ তাআলার সাথে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ইদান, যদি কোনো ইলাহ থাকতো, যদি কোনো মাবুদ থাকতো, তাহলে কি হতো? আল্লাহ বলেন ওয়ামা কানা মাআহু ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক। যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো, ইলাহ একজন হয়ে মাবুদ একজন না হয়ে যদি অধিক হতো, তাহলে যার যার সৃষ্টি নিয়ে তারা আলাদা হয়ে যেত। আসমানের ইলাহ যিনি হবে তিনি আসমান নিয়ে আলাদা হয়ে যেতেন, জমিনের ইলাহ যিনি হবেন জমিনকে নিয়ে আলাদা হয়ে যেতেন, যার যার সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেতেন। আলাদা হওয়ার পরে একজনের উপর আরেকজন প্রাধান্য লাভ করতেন, একজনের উপরে আরেকজন শ্রেষ্ঠত্ব লাভ করার চেষ্টা করতেন। আসমানের ইলাহ বলতো আমি শ্রেষ্ঠ, জমিনের ইলাহ বলতো আমি শ্রেষ্ঠ। এইভাবে করে করে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হতো, দুনিয়া ধ্বংস হয়ে যেত। এখান থেকে জানতে পারলাম ইলাহ কোনো দুইজন হতে পারে না, মাবুদ দুইজন হতে পারে না, মাবুদ শুধু একজন। সবাই জবান খুলে বলুন তিনি কে? ইলাহ শুধু একজন, মাবুদ শুধু একজন, তিনি হলেন আল্লাহ। এরপরে আসুন আল্লাহ দ্বিতীয় নাম্বার বাক্যের মধ্যে বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন আল হাই। হাই বলা হয় যিনি হচ্ছে চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করে না, যার কোনো মৃত্যু নাই। আল্লাহ হচ্ছেন জীবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একজন থাকবে। সবাই জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। বাস, আজকে এখানে শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর করলাম, এবং আল হাই এই আয়াতের সংক্ষিপ্ত একটু দিলাম। তো আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে এবং কোরআন বোঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।